হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো কথা না বলি, আমরা এখন এই যে বিষয়টি আছে বোর্ডে লেখা আছে এটা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে বোর্ডে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি বাহুর কি আলাদা আলাদা মান দেওয়া আছে। প্রথম যে বাহুটি আছে, পরবর্তী বাহু বি এবং আরেকটি বাহু যেটা আছে আমাদের বিপরীত বাহু যেটা আছে সেটা আমরা কি দিয়েছি, সি নাম দিয়েছি। তো এখানে আমাদের তিনটে বাহু আছে। নর্মালি যদি আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য বলে তাহলে আমরা কি লিখবো, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে সাধারণত বের করতে পারবো। যদি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে সেই ক্ষেত্রে দুইটা বাহুর মান কি এক থাকবে, আর সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা বাহুর মান কি একই রকম হবে। অর্থাৎ যে চলকটা আমরা বসাবো বা বর্ণ দিয়ে আমরা প্রকাশ করতে যাব বাহুর মান হিসাবে, সেক্ষেত্রে সবগুলো বাহুর মান কি একরকম দেখাবে। যেহেতু আমাদের এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মান আছে, তার মানে এটাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা সূত্রটা কি জানি, আমরা আগে একটু যদি সূত্রটা তোমাদেরকে একটু লিখে দেখাই। সূত্র হলো আমাদের এস এরিয়া ইকুয়াল এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা হলো আমাদের কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা এই সূত্রকে অনুসরণ করে আমাদের আছে কি করতে হবে, প্রোগ্রামটা রচনা করতে হবে। তো এখানে দেখো আমাদের ইনপুট আছে কয়টা, তিনটা। আমরা কি দেখে বুঝবো, আমরা নরমালি ত্রিভুজ দেখে বুঝবো, যেহেতু আমাদের বাহু তিনটা তার মানে তিনটা বাহুর মান আমাদেরও ইনপুট। এখন এসটা আসলে কোথায় থেকে আসলে, এই যে এস আছে এখানে, এসটা হলো অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা বের করে নেম হলো যে ত্রিভুজে যতগুলো বাহু থাকবে সবগুলো বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাবো তাহলে আমাদের কি অর্ধপরিসীমা। তো চলো আমরা এখন প্রোগ্রামটা রচনা করি বা আমরা সমাধানটা তৈরি করি। আমরা প্রথম যে সি প্রোগ্রাম লিখবো, তারপরে প্রচারটা ধারাবাহিকভাবে পাশ দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে। hash include stdio.h main function second bracket। আমরা একটি কাউন্টার ভেরিয়েবল নিব। এখানে কি নিলাম, ধরো কি আছে, এ আছে, বি, সি, এস, আর কি লাগবে আমাদের এরিয়া। ঠিক আছে, এই হলো আমাদের টোটাল ভেরিয়েবল ঘোষণার জন্য কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা এই ভেরিয়েবলগুলো ঘোষণা করলাম। এরপর আমাদের কি আছে দেখো, আমাদের যে জিনিসটা লাগবে এখন আমাদের কি, যেহেতু আমরা যে বাহুর মানগুলো প্রবেশ করবো এটাকে এই লেখাটাকে আউটপুট হিসেবে স্ক্রিনে দেখার জন্য আমরা এখন প্রিন্ট আপ একটি স্টেটমেন্ট ইউজ করব। ঠিক আছে, এ বি সি সেমিকোলন। আমরা একটি ইনপুট স্টেটমেন্ট নিলাম, স্ক্যানফ মডুলাস একটু কথা বলিনি আমরা যেহেতু কাউন্টার ভেরিয়েবল কি ধরেছিলাম, ইন্টিজার ধরেছিলাম, তাহলে ইন্টিজারটা ধরলে আমাদের কি হবে একটু তোমাদেরকে আগে লিখেছি, এই জন্য লিখেছি যাতে পরবর্তীতে বুঝলে তোমরা তোমাদেরকে সহজে বোঝানো যায়। দেখো আমি যদি এখানে ইন্টিজার নেই কাউন্টার ভেরিয়েবল সময় ইন্টিজারটাকে আমি ডিক্লেয়ার করি বা নেওয়া হয়, তাহলে আমাদের কি হবে, ধরো আমরা এই ফলাফল পেলাম, মনে করো যে ধরো এই যে এরকম পেলাম, আমরা ধরে নিলাম সাপোজ মনে করো যে রেজাল্ট আমরা এত পেলাম ক্ষেত্রফলটা। এখন দেখো দশমিকের পরে কত আছে, 3, 6, 9, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কি হবে না, প্রদর্শিত হবে না। কার বেলায়, যখন আমরা ইন্টিজার নেব তখন শুধু খালি দেখাবে 4, 9 এই সংখ্যাটুকু দেখাবে। ঠিক আছে, তো আমাকে যদি দেখো, তোমরা যদি প্রোগ্রাম রচনা করার সময় দেখো যে কোন একটা চলকের মান কোনো একটি অংশে বা কোন একটি জায়গায় কি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ভগ্নাংশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তুমি কখনো ইন্টিজার দিয়ে করতে পারবে না। যদি তুমি ইন্টিজার দিয়ে করতে যাও তাহলে কি হবে, প্রশ্ন বা সমাধানটি ভুল হয়ে যাবে। এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে আমাদেরকে কি ভগ্নাংশ কোথাও থাকলে অবশ্যই আমার কি করতে হবে, আমাকে ফ্লোট নিতে হবে কাউন্টার ভেরিয়েবল। এই জন্য আমরা এখানে ইন্টিজার না নিয়ে কি নিব, এই যে আমরা ফ্লোট নিলাম। ঠিক আছে, এই যে আমরা ফ্লোটগুলো নিলাম। এখন আমি চাইলে ইচ্ছা করলে কি করতে পারবো, ইন্টিজার দিয়ে আমি এখানে ডিক্লেয়ার করে পরবর্তীতে আবার মান যদি দেওয়া থাকতো, মনে করো এ বি সির মান দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমি মান লেখার বেলা আবার যদি ভেরিয়েবলগুলো লিখতাম তখন আমি ফ্লোট দিয়ে চাইলে নিচে আলাদাভাবে লিখে দেখাতে পারতাম, তখন কাজ করতো। তো যেহেতু আমরা একবারে লিখে ফেলতে চাচ্ছি সেজন্য আমরা ইন্টিজারটাকে নিচ্ছি না, আমরা নিয়ে নিচ্ছি কি ফ্লোট। তো ফ্লোট প্রকাশ করার জন্য আমরা ফর্ম স্পেসিফায়ার হিসেবে কি নিই, মডুলাস এফ। তাহলে আমরা এখন লিখবো কি, মডুলাস এফ। এখন এই যে আমরা মডুলাস এফ নিলাম, মডুলাস এফ, এই যে মডুলাস এফ। ভেরিয়েবল কয়টা আছে, 3টা। আমরা এখন এ বি এই যে সি নিলাম। এখন যেহেতু আমরা ইনপুট করতে পারতেছি, অর্থাৎ এ বি সি এর মান ইনপুট করতে পারবো, এই জন্য আমাদের বাকি যে এক্সপ্রেশনের কাজটুকু আছে আমরা এখন এই কাজটুকু করব। তো আমাদের এস এর মানটা আগে লাগবে, তো এস এর মান বের করে নিলাম কি,
a প্লাস b প্লাস c অর্থাৎ তিনটা বাহু যোগ করে দুইটা ভাগ করলে কি পাবো আমরা অর্ধ পরিসীমা পাবো। তো আমরা এখন লিখব s ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভিশন চিহ্ন দিলাম, এই যে 2 দিলাম, এই সেমিকোলন। এখন দেখো এই যে আমি লিখেছি যে এক্সপ্রেশনটুকু, আসলে কি এই এক্সপ্রেশনটুকু সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? তোমরা অনেকেই বলবো যে হ্যাঁ ঠিক আছে, না কিন্তু ঠিক নেই। কেন ঠিক নেই? কারণ তুমি যদি ব্র্যাকেট ইউজ না করো, এই যে এখানে আমি ব্র্যাকেট যদি না দিই তাহলে শুধু বোঝাচ্ছে যে সির সাথে কি 2টাকে ভাগ করা হচ্ছে, সি কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, সেই জন্য ভুল হবে। এই জন্য আমরা কি করবো, এখানে একটা প্রথম বন্ধনী ইউজ করব। ঠিক আছে, এখন তার মানে বোঝাচ্ছে যে প্লাস বি প্লাস থেকে যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ বোঝাচ্ছে, কারণ যেহেতু ব্র্যাকেটে রেখেছি তার মানে তিনটা মিলে একটা অংশ হয়ে গেছে। এরপরে যে কাজটুকু আমরা এখন করবো, এখানে আমাদের সূত্র আমরা কি জানি, এরিয়া সমান কি জানি আমরা, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি সেমিকোলন। এই হলো আমাদের টোটাল সূত্র। আমরা সূত্রটা কি করলাম দেখো, এখানে গুণ সম্পর্ক আছে, এই জন্য কি অ্যাস্টেরিক বা স্টার চিহ্ন তারকা চিহ্ন দিয়ে কি করতে হবে, এটাকে গুণটাকে নির্দিষ্ট করে দিতে হবে। এই হলো আমাদের, নর্মালি আমরা এরকম লিখতে পারবো, কিন্তু সি প্রোগ্রামের বেলা কোথাও যদি গুণ সম্পর্ক চলে আসে তাহলে এই গুণটাকে আইডেন্টিফাই করার জন্য বা শনাক্ত করার জন্য বা নির্দিষ্ট করার ক্ষেত্রে আমাদের অ্যাস্টেরিক চিহ্ন বা তারকা চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এরপর আমরা কি লিখব, ফলাফল প্রিন্টএফ মডুলাস এফ কমা এরিয়া। এই হলো কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সি প্রোগ্রাম। এখন আমরা যদি এটা ফ্লোচার্ট সাজাতে যাই, এটা হলো ঘ নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ ঘ নাম্বারের সমাধান। আমরা পরবর্তী ঘটা এখানে করে ফেলবো এখন তোমাদেরকে দেখানোর জন্য। দেখো আমাদের কি, আমরা সি প্রোগ্রামের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম কি করে শুরু করি, এই জন্য আমরা এখানে টার্মিনাল প্রতীক দিব একটা, যেরকম স্টার্ট বা শুরু। এরপর আমরা কি দেখব, আমরা দেখব ইনপুট হিসেবে আমাদের কি আছে, ইনপুট হিসেবে আমাদের কি আছে, ইনপুট হিসেবে এ বি সি আছে, তাহলে ইনপুট লিখলাম এ বি এবং সি, এর মানে ইনপুট করতে হবে। এরপরে আমাদের কি আছে দেখো, আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে, অর্থাৎ যদি কোথাও কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলে অবশ্যই এক্সপ্রেশনটা প্রকাশ করার জন্য আমরা কি লিখি, আয়তক্ষেত্র রাখতে হয় আমাদেরকে, যেটাকে আমরা বলি প্রক্রিয়াকরণ। এই জন্য আমরা একটা আয়তক্ষেত্র রাখবো প্রক্রিয়াকরণের জন্য। কি আছে আমাদের, s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এরপরে কি আছে আমাদের আরেকটি এক্সপ্রেশন ক্ষেত্রফলের জন্য, এই জন্য আমরা এখানে আরেকটি এক্সপ্রেশন রাখবো, এক্সপ্রেশনে যে আমরা আয়তক্ষেত্র রাখবো। তো সূত্র কি আছে, এরিয়া s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, এই হলো সূত্র। এরপর আমাদের কি দেখো, এই যে ফলাফলের জন্য আমরা কি লিখেছি, প্রিন্টএফ একটা ফাংশন ইউজ করেছি, এই জন্য আমরা সামান্তরিক লিখবো এখানে। এরিয়ার মান ছাপাই অথবা প্রদর্শন করি, তুমি যাই লেখো হয়ে যাবে। এরপরে কি আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি, এই জন্য আমরা টার্মিনাল প্রতীক দিয়ে কি করবো, এটাকে এই যে শেষ করে দেব। এই হলো আমাদের কি যে ত্রিভুজটি ছিল, এই ত্রিভুজের সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট। যদি তোমাদের কাছে আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের জায়গা থেকে একটা কমেন্ট করে যাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরো ক্লাস নিয়ে হাজির হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আইসিটি এবং ইংলিশ নিয়ে চিন্তিত আছো তারা চাইলে আমাদের অভিধান আইসিটি প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারো। করিমগঞ্জ কলেজ মোড়, সকাল 8টা থেকে আমরা 2টা পর্যন্ত কার্যক্রম ছিল এখানে। আর যারা কিশোরগঞ্জ পড়তে যাচ্ছ, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ মোড় ক্লাসিকগুলিতে, তারা চাইলে বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত এই সময়গুলোতে আমরা পড়িয়ে থাকি। তো এর মধ্যে আমরা নতুন ব্যাচ নেওয়ার পরিকল্পনা আছে। যারা পড়তে আগ্রহী তারা চাইলে আমাদের কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাই।